আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সন্দেশখালীর নেজাটে শেখ শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক চালক আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ 40টি বিধানসভার বিএলএদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা বৈঠকে বসেছেন। কলকাতার রাজাবাজারের প্রকাশ্য দিবালোকে এক ফল বিক্রেতাকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাওড়ার আমতার জয়পুরে শাওরিয়া সিং পাড়ায় আগুনে পুড়ে একই পরিবারের এক কিশোরী সহ 4 জনের মৃত্যু হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সাঁওতালি ভাষা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর নেজাটে শেখ শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক চালক আলিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে মিনাখা থানা এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। আজ তাকে বসিরহাট আদালতে তোলা হচ্ছে। এই মামলায় এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হলো। উল্লেখ্য, গত 10ই ডিসেম্বর ভোলানাথ ঘোষ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার সময় বয়ারমারি এলাকার বাসন্তী রোডে তার গাড়িতে ধাক্কা দেয় আলিম মোল্লার ট্রাক। মৃত্যু হয় তার ছোট ছেলে ও গাড়ির চালকের। আহত হন ভোলানাথ ঘোষও। ভোলানাথের অভিযোগ, পরিকল্পিতভাবেই তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার খাগড়ুপাড়া মোড়ে এক জনসভায় হুমায়ুন কবির তার দলের বেশ কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, রেজিনগর ও ভরতপুর এই দুটি কেন্দ্র থেকে তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, কিছুদিন আগেই বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের বাবরের নামে মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানুতর। এদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুমায়ুন কবিরের এই নতুন দল গঠনের বিষয়টিকে কটাক্ষ করে বলেছেন, এই নতুন দলটি আদতে তৃণমূল কংগ্রেসের বি টিম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর শুনানি পর্ব শুরুর আগে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দলের বিএলএদের সঙ্গে বৈঠক করেছেন। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই বৈঠকে কলকাতা ও লাগোয়া জেলাগুলির মোট 40টি বিধানসভার বিএলএ এবং বিএলএ 2রা যোগ দিয়েছেন। যেসব বৈধ ভোটারের নাম তালিকায় ওঠেনি তাদের ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এ ব্যাপারে বিএলএদের আরও বেশি সক্রিয় ও সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার কথাও বলেছেন তিনি। উল্লেখ্য, গত মঙ্গলবার নিজের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিএলএদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে এইচডিইউ বিভাগ চালু হয়েছে। 50 শয্যার গ্রামীণ হাসপাতালের ক্ষেত্রে এই নজির বিরল। হাসপাতাল সূত্রে খবর, সাংসদ তহবিল থেকে বরাদ্দ প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে এই বিভাগ চালু করা হয়েছে। গতকাল দুপুরে সাংসদ খলিলুর রহমান হাসপাতালের নতুন 10 শয্যা বিশিষ্ট এইচডিইউ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কলকাতার রাজাবাজারের প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের এলোপাথারি ছুরির আঘাতে এক ফল বিক্রেতার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে মেহবুব আলম নামে ওই ফল বিক্রেতার দোকানে কয়েকজন যুবক আসে। এরপর দুপক্ষের কথা কাটাকাটি শুরু হলে হঠাৎই ধারালো ছুরি দিয়ে তাকে আক্রমণ করে অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সুযোগ বুঝে গাড়িতে উঠে চম্পট দেয় দুষ্কৃতীরা। মেহবুবকে উদ্ধার করে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাওড়ার আমতার জয়পুরে শাওরিয়া সিং পাড়ায় আগুনে পুড়ে একই পরিবারের এক কিশোরী সহ 4 জনের মৃত্যু হয়েছে। গতরাতে পরিবারের সকলে যখন ঘুমোচ্ছিলেন সেই সময় বাড়িতে আগুন লাগে। বাড়িটি কাঁচা হওয়ায় খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দমকল ও পুলিশে খবর দেয়, কিন্তু শত চেষ্টা করেও তাদের বাইরে বের করা সম্ভব হয়নি। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ভারু দোলই, দুধকুমার দোলই, রত্না দোলই এবং শম্পা দোলইয়ের। প্রায় 4 ঘন্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফরেন্সিক দল আজ ঘটনাস্থলে যাচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টে এদিন বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি বলেন, কেন্দ্রীয় সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হচ্ছে না। এগুলি
এগুলি বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষ, অসংগঠিত শ্রমিকরা উপকৃত হবেন। এই সরকার শ্রমিক বিরোধী, তাই আয়ুষ্মান ভারত বাস্তবায়িত করা নিয়ে তাদেরকে মামলা করতে হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সাঁওতালি ভাষা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য সরকার বন অধিকার আইনে ৪৯,০০০ আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা ও ৮৫১টি কমিউনিটি ফরেস্ট পাট্টা দিয়েছে। সাঁওতালি ভাষা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সামাজিক মাধ্যমে এক পোস্টে আদিবাসী মানুষদের শুভেচ্ছা জানিয়ে একথা বলেছেন। তিনি আরও জানান, রাজ্যের ৩৬,০০০ দরিদ্র কেন্দুপাতা সংগ্রহকারীদের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা প্রকল্প ছাড়াও কেন্দুপাতার ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে। আদিবাসীদের জন্য তৈরি করা হয়েছে ৮টি উন্নয়ন পর্ষদ ও সাঁওতালি একাডেমি। ২০১১ সালের তুলনায় আদিবাসী উন্নয়ন দপ্তরের বাজেট বরাদ্দ ৭ গুণ বৃদ্ধি করার পাশাপাশি সাঁওতালি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। অমাবস্যার ভরা কোটালে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় সুন্দরবনে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে নোনা জল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা ব্লকের ছোট মোল্লাখালী অঞ্চলের কালিদাসপুর ৯ নম্বর এলাকায় নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গেলে প্রায় ২০০ ফুট নদী বাঁধে ধস নামে। এর ফলে আজ নোনা জল ঢুকে পড়ে লোকালয়ে, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেচ দপ্তরের আধিকারিক, ইঞ্জিনিয়ার ও কর্মীরা। আজ জাতীয় গণিত দিবস। প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিনটি জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হয়। মেদিনীপুর কলেজে আজ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক গণিত সম্মেলন। আন্তর্জাতিক স্তরের খ্যাতনামা গণিতজ্ঞরা এতে অংশ নিচ্ছেন। রাজ্যের নতুন লোকায়ুক্ত হয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত। রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোস গতকাল তাঁকে ওই পদে নিয়োগ করেন। চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে নতুন লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের নামে ছাড়পত্র দেওয়া হয়। গতকাল রাজভবন সূত্রে তার নিয়োগের কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৮শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২৯তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। নিঃশুল্ক নম্বর 1800-11-7800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে। মালদার হবিবপুরের দাল্লা বাজার এলাকায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে মালদা জেলা আদালতে তোলা হচ্ছে। ধৃত বিপুল মালি বাংলাদেশের নওগাঁ জেলার ঘাটনগর এলাকার বাসিন্দা। উত্তরে বাতাসের প্রভাবে পশ্চিমের জেলাগুলিতে আজ তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। আজ সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বর্ধমানে 10.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি কম। এই জেলাতে এখনও পর্যন্ত শীতের মরশুমে এটি সবথেকে কম তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় ন্যূনতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং পাহাড়ি এলাকায় আজ সকালে তাপমাত্রা ছিল 4.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা এবং কোচবিহার জেলায় এবং দক্ষিণের বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলায় কুয়াশার ঘনত্ব বেশি ছিল। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী দুদিন রাত্রিকালীন ন্যূনতম তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও বড়দিন থেকে প্রায় সব জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সন্দেশখালীর নেজাতে শেখ শাহজাহান মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ট্রাক চালক আলিম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাসপেন্ড হওয়া বিতর্কিত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।